গুম, খুন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আগারগাঁও নির্বাচন ভবনে আরএফইডি টকশো অনুষ্ঠানে তিনি বলেন, একটি আসনে কোনো প্রার্থী 40 ভাগের নিচে ভোট পেলে সেখানে পুনরায় নির্বাচন হবে। আতিকা রহমানের রিপোর্ট। কোনো নির্দিষ্ট দলকে নির্বাচন থেকে দূরে রাখার সুপারিশ করেনি সংস্কার কমিশন। আগারগাঁও নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আরএফইডি টক অনুষ্ঠানে অংশ নিয়ে একথা জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। কমিশন প্রধান বলেন, যারা জুলাই গণহত্যার সাথে জড়িত তারা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দল ও ভোটাররা। গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, খুন করেছে, গুম করেছে, তারপরে বিভিন্নভাবে বিচার বহির্ভূত হত্যার সাথে বিভিন্নভাবে এইসব অপকর্মের সাথে যুক্ত ছিল, তাদেরকে নীতি নির্ধারণের ব্যাপারে আবার দায়িত্বে আসা, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। যারা এইসব অপরাধী তারা যেন রাজনৈতিক দলের সদস্য না হতে পারে। সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে নিরপেক্ষ কমিশন করে বিগত নির্বাচন কমিশনকে বিচারের আওতায় আনার কথা জানান বদিউল আলম। যে গত 3টা নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে। তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে ব্যর্থ হয়েছে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং গণতন্ত্র এটা আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর অংশ। কমিশন গঠন করে কমিশন তারা তদন্ত করে বের করবে, তারা কোনো অপরাধ করে থাকলে তাদেরকে যেন বিচারের আওতায় আনা। নির্বাচনে উল্লেখযোগ্য কারচুপি প্রমাণ ও ভোটের হার 40 ভাগের কম হলে সে আসনে পুনরায় ভোটের পক্ষে এই সংস্কার কমিশন। 40% নিচে ভোট পড়লে পুনর্নির্বাচনের কথা বলেছি। তারপরে আমরা সার্টিফাই করার কথা আগে আমি বলেছি। নির্বাচন একবার বাতিল হলে আদালতের মাধ্যমে তারা যেন আর নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এটা একটা কঠোর আমরা সুপারিশ করেছি। বদিউল আলম মজুমদার জানান, নির্বাচন বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার ও সংসদ নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন। বন্ধুত্বপূর্ণ সম্পর্কে গড়ে উঠেছে। আতিকা রহমান, RTV, ঢাকা।